শোনো, টাকা পয়সা হইলো হাতের ময়লা। আমি কখনো 50-60 হাজার টাকা না নিয়ে বাড়ি থেকে বাইর হই নাই। এই যে মনে করো এখন যে আমার কাছে টাকা নাই, তা আমার জামা কাপড় ঝাঁকি দিলে 50,000 টাকা নিঃসন্দেহে বাইর হইবা। আমি হইছি ওই রকম মাইয়া। ওই আপু, তুই যে আমার ব্যাগ থেকে 50 টাকা চুরি করছিস না, মাথা পানি মাথা দিলা লাইলো। এই কালকে যে তোরে পড়া মুখস্থ করতে দিছিলাম, সব মুখস্থ করছিলি? না ম্যাডাম। কেন বাসায় কি করছাস? ম্যাডাম আমি যখন পড়বে বসি তখন না কারেন্ট গেছে গা। তারপর তো কারণ আসছিল। হ্যাঁ ম্যাডাম, তারপরে তো কারেন্ট আইছিলই। আবার যখন পড়বে বসি তখন আবার কারেন্ট গেছে গা। আচ্ছা, তারপর নিশ্চয় আবার কারেন্ট আসছে? হ্যাঁ ম্যাডাম, তারপরেও কারেন্ট আসছিল, কিন্তু এবার পড়বে বহি নেই। কেন? কারণ আমি পড়বে বলে খালি কারেন্ট জায়গা, আমার জন্য পুরো এলাকার মানুষ শুধাহুদি কষ্ট করবে কে, তাই আর পড়বে বহি নেই। এই দুই ধরনের নারীদের রোজা কখনোই কবুল হবে না। নাম্বার 1, যারা কিনা স্বামীর কথার অবাধ্য হয়ে চলে, কারণ তাদের উপর আল্লাহর লানত থাকে, তাদের ইবাদত বন্দিগি কখনোই কবুল হবে না। নাম্বার 2, যারা কিনা বেপরদা ভাবে চলাফেরা করে, কারণ তারা শুধু নিজেরা পাপ করে না, অন্য পুরুষদেরকেও পাপ করতে সাহায্য করে। কিছু স্বামী আছে ভেজা কাঠের মতন, জ্বলেও না আবার নেভেও না, মানে আপনাকে ভালোবাসবে না আবার ছেড়েও দিবে না, কিন্তু আপনি যখনই প্রতিবাদ করবেন তখনই আপনার উপর অত্যাচার শুরু করবে। কি রাফা, তোর মন খারাপ কে? সালাম ভাই লগে কথা হয় নাই? আরে কি এর সালাম ভাই কিসের কি? পোলা মানুষের পিছনে ঘুরে কি জীবন নষ্ট করা যাবে নাকি? আমার জীবনের মূল্য আছে, নিজের পায়ে দাঁড়ামু, স্বাবলম্বী হমু, যা খুশি তাই করবো। প্রেম টেমের ভিত্তি আমি নাই। সালাম ভাই কি ব্রেকআপ করে দিছে? আন্টি এই যে নিন আপনার পার্সেল। কয় টাকা? আন্টি 1000 টাকা। এই যে নাও। থ্যাংক ইউ আন্টি। এক্সকিউজ মি আন্টি, আমাকে যদি কিছু টিপস দিতেন। মনোযোগ দিলে লেখাপড়া করবা, এই চাকরি করে জীবনে শেষ না। বোমা, কি সারাদিন তুমি কি করো? সংসারে কোনো কাজ কাম করো না? সংসারের প্রতি টান নাই? হ্যাঁ, মন তোমার কই থাকে? আম্মা, আমার যে মন আমি আপনার পোলারে দিয়া ফেলাইছি, সেই মন আর অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো না। বিয়া হইলো বয়স জানি না। তোমার বয়স কত গো? 26-27। মিশা কথা কইতাছে। তোমার দেখতে না আমার বাবার বয়স মনে হয়। না, আমি তোমার বাপের থেকে না হলেও মনে করো যে 30-40 বছর বড় হবো। দেখছো আমার আইডিয়া ঠিক আছে। আমি কইছিলাম না আমার বাপের বয়সী হবা, তুমি আমার বাপের থেকে কত বড়। আমার বাপের বয়স কত তুমি জানো? আমার বাপের বয়স হচ্ছে 160। তাই নাকি? আর আমার ছোট ভাইয়ের বয়স 60। তোমাকে বান তো দেখা যায় ভালো, এত বয়স হওয়া সত্ত্বেও তোমাকে বয়স বোঝা যায় না। তুই যাবি? এলা জামকে গল্প শুনি কার বয়স কত? দেখো তোমার বাবা কেমন করে আম্মু? তোর সাফা পাতলে এমন এক ঘুষি মারবো না, মুখ এই হয়ে যাবো সারা জীবনের জন্য। তোমরা মারামারি করতে পারো। জামাই কই, তুমি তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই কি হইছে, রাগ করতেছো কেন? বলবা তো। 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই, ডিমগুলো তো সব এতিম। ওই পায়ের তক বাথরুমটা কোনে? ওই তো ওই পাশে। চাচি শোনো, যাচ্ছ ভালো কথা, কিন্তু ওয়াশরুমে গিয়ে কিন্তু উচ্চস্বরে গান গাইতে হবে। কে গান গাম কে? কারণ আমাদের বাড়ির সবাই ওয়াশরুমে গেলে গান গায়। বুঝলাম না। হ্যাঁ, ওয়াশরুমে গিয়ে যদি তুমি গান না গাও, কেউ তো ঢুকে পড়তে পারে ওয়াশরুমে। ভিতরে যে আমি সিটকানি লাগাই দেবো। ওই ছিটকিটাই তো নেই ওয়াশরুমে, ভেঙে গেছে। ভাই শুনলাম সেহরিও করেন, ইফতারিও করেন, রোজা রাখেন না কেন আপনি? ভাবি, রোজা তো আমি মন থেকেই থাকতে চাই, কিন্তু কি করব বলেন, শয়তান এসে আমার ঘাড়ে ভর করে। ভাই শয়তানের বদনাম করেন না, রমজান মাসে শয়তান থাকে না। ভাই মসজিদে আজকে ইফতারিতে বিরিয়ানি দেবে। তুই তাড়াতাড়ি যা, যাইয়া আমার লগে জায়গা রাখিস, আমি আইতে আছি। আপনিও তাড়াতাড়ি যান, যায় শয়তানের পেট ভরান। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। দেখ আমি পাস করছি দেখে আমার বাপে মানে 5000 টাকা দিয়ে ফোন কিনে দিয়েছে। আর আমি ফেল করে তোর থেকে দামি উপহার পাইছি। কয় টাকার উপহার পাইছ? 1 লাখ। তাই নাকি? কি কিনা দিছে? অটো। আচ্ছা শুনো, 1 থেকে 30-এর মধ্যে একটা নাম্বার চয়েস করো তো। 1 থেকে 30, 10 নাম্বার।
আচ্ছা ঠিক আছে, এইবার ঈদে 10 দিনের জন্য আমি বাপের বাড়ি যাব। আচ্ছা শোনো, আমি রেডি ছিলাম না, তুমি আরেকবার ধরো প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 30 এর মধ্যে আবার সংখ্যা ধরো। 30 নাম্বার। 30 রোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধোবা। ওই পায়েল, কি তুই আজকে ডিউটি যাস নাই? কিসের ডিউটি? তুই চিড়িয়াখানায় চাকরি করতি না? চাকরি গেছে গা। চাকরি কেমনে গেল? আরে আর কইও না গো, সব পশু পাখি গো খাঁচায় আমি তালা দিছিলাম, খালি বাঘের খাঁচায় তালা দিছিলাম না। তো বাঘের কাছে তালা দিস নাই কে? তুমিও তো দেখি পাগল, বাঘের খাঁচায় আমি তালা দেবো কে? বাঘের মতো এরকম ভয়ানক প্রাণীরা কি চুরি করবো? হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতর একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? আচ্ছা বৌমা, তুমি তো ভালো ইংরেজি পারো তাই না? আমার একটু ইংরেজি শিখাইবা? হ্যাঁ মা, কিন্তু কেন? আর বইলো না, ওই যে বিকেল বেলা করে হাঁটতে যাই না আমার বান্ধবীদের সাথে, ওরা সবাই ইংরেজিতে কথা বলে, খালি আমিই বলতে পারি না। ব্যাপারটা লজ্জার না বলো? তাই আমার একটু ইংলিশ শিখাইবা তুমি? শিখাও না? আচ্ছা ঠিক আছে, চলেন এখন থেকে আপনাকে ইংরেজি শিখাই। আচ্ছা মা বলেন, আমার ছেলে একটা স্টুপিড, এটার মানে কি বৌমা? এর মানে হলো আপনার ছেলে খুবই ভালো। কার কল আসছে বৌমা? আম্মু কল দিয়েছে তো আমার কাছে, তো আমি কথা বলি। হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি তো ভালো আছি। শোনেন, আপনার মেয়ে কিন্তু আমাকে খুব ভালো ইংরেজি শিখাইতেছে, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। হ্যাঁ বিয়ান, আপনি কিন্তু খুব স্টুপিড। আপনার মেয়ে সে তো বড় স্টুপিড, আর বিয়াই সে তো অনেক বড় স্টুপিড। কি হয়েছে বৌমা, মোবাইল কেড়ে নিলে কেন? আম্মু আমি তোমাকে পরে পরে ফোন দিতেছি, হ্যাঁ পরে কথা বলবো। আজকালকার বউরা ভাবে আমরা শাশুড়িরা মনে হয় অনেক মূর্খ আর অনেক আনস্মার্ট, কিন্তু আমরা তো। আসসালামু আলাইকুম। জি বলেন। আপনি জানেন বাংলাদেশে আদমশুমারি শুরু হয়েছে, তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেটা আমরা গণনা করতে এসেছি। জি বলেন। জি, আপনার নামটা? দিনমজুর। না মানে আপনার পেশা না, আপনার নাম। আমার নামই দিনমজুর। আপনি কি বিবাহিত? জি। কয় বছর হচ্ছে বিয়ে করেছেন? 1 বছর। আপনার কি বাচ্চা আছে? জি 2 জন, মানে আমি 2 বিয়ে করেছি। ও আচ্ছা। আপনার স্ত্রীর নাম? ছোটজন না বড়জন? বড়জন। কিয়ামত। কিয়ামত। আর ছোটজন? তুফান। ও তুফান। আপনার সন্তানের নাম? ছোটজনেরটা না বড়জনেরটা? কিয়ামত জনেরটা? ঝড়। ঝড়। আর তুফানেরটা? সিডর। সিডর। জি, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর লাগবে না? না না না। চাচি, আমার সোজা সাপ্তাহ হিসাব, এটা হইলো 150, মানে 150, এটা 150, তাহলে মোট কত হইলো? 120 টাকা। 120 টাকা দেন না। ও মা, তোমার কথা ভুল হইতেছে, দুটার দাম হচ্ছে 300 টাকা, তুমি 120 টাকা কাউকে। এ চাচি, আপনি কি আমার ভুদাই পাইছেন? আমি কিন্তু ভুদাই না, আমি সব হিসাব বুঝি, আমি পাক্কা হিসাবই। মা আমার সময় তুমি নষ্ট করো না, নিলে নাও, নাইলে আমার সাইরা দাও, আমার কিন্তু বাইরে যাইতে হইব। এই সেরি তো বুদাই পাম দেবে একটু কিনে নেই। আচ্ছা তাহলে সবটির দাম কত? সবটির দাম? আচ্ছা তাহলে আমি হিসাব করি। 150, 150, 500, 550, 250, 250, 300, সব মিলায় 550 টাকা। আপনি মানে 500 টাকা দেন চাচি। এই যে আমার কাছে 500 টাকা আছে, ধরো। আচ্ছা বাবারে আজকে সেই লাভ করছি। বাবারে একটা বুদাই সেরির কাছ থেকে সবগুলো ঠকাই নিয়ে আইছি, এটার দাম আছে 3 থেকে 4 হাজার টাকা, 500 টাকা দিয়ে নিয়েছি। 3-4 হাজার টাকার জিনিস তোমার 500 টাকা দিয়ে দিল।